আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন, টেক বাংলা ইউনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, গুগল ম্যাপস চালাতে গেলে ইন্টারনেটের প্রয়োজন হয়, কিন্তু আমরা অনেকেই জানি না যে ইন্টারনেট ছাড়াও গুগল ম্যাপস চালু করা যায়। তো ইন্টারনেট ছাড়া আপনারা কিভাবে গুগল ম্যাপস চালু করবেন, আজকের এই ভিডিওতে তা দেখতে পারবেন। যারা আমরা ভ্রমণপ্রিয় মানুষ আছি, বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করে থাকি, তো অনেক জায়গায় দেখা যায় যে ইন্টারনেটে কানেকশন পাওয়া যায় না বা কানেকশন ছেড়ে দেয় বা বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো সে সমস্ত জায়গায় কিন্তু আপনারা এই টিপস ব্যবহার করে ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন। তো সেই গুগল ম্যাপস ইন্টারনেট ছাড়া কিভাবে ব্যবহার করবেন, আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। তো গাইজ, যে কথা না বললে নয়, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো চলুন চলে যাই সরাসরি মোবাইলের স্ক্রিনে। আমি দেখেন, আমার এখন নেট কানেকশন অফ আছে। তো নেট কানেকশন অফ থাকা অবস্থায় যদি আমি গুগল ম্যাপসে যাই, তো আমি গুগল ম্যাপসে গেলাম। তো গুগল ম্যাপসে যাওয়ার পর এখানে এই সার্চ বারে যদি আমি কোনো কিছু লিখে সার্চ দিই, তো আমার এখানে কিন্তু শো করবে না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু নেট নেই। কিন্তু নেট ছাড়া যে গুগল ম্যাপস শো করবে বা গুগলের সমস্ত লোকেশন এখানে শো করবে, সেই বিষয়টি কিন্তু আমি দেখিয়ে দেবো। তো এখন সেটিং দেয়নি বা সেটিং করার আগে আমি আপনি একটু দেখাই যে নেট ছাড়া কিন্তু আসলে ম্যাপ চলে না। তো আমি যদি এখানে একটু লোকেশন লিখি, আমি একটু ঢাকায় যদি লিখি, তো আমি যদি এখানে একটু ঢাকা লিখি, দেখেন ঢাকা লেখেন, ঢাকা লিখে যদি আমি এখানে সার্চ বারে ক্লিক করি, তো দেখেন এখানে কোনো কিছু শো করে না। তার কারণ হচ্ছে এখানে ইন্টারনেট কানেকশন নেই। তো এমন কিছু সেটিংস আছে যে সেটিংস ব্যবহার করার ফলে আপনি কিন্তু নেট ছাড়াই কিন্তু এখানে সার্চ দিয়ে এই গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন। তো সেই বিষয়টা আমি একটু এখন দেখাবো। তো নেট ছাড়া কিভাবে এই গুগল ম্যাপস ব্যবহার করবেন, সেই বিষয়টা কিন্তু এখন আমি দেখাবো। তো এখন আমি চলে যাচ্ছি গুগল ম্যাপসে। তাহলে গুগল ম্যাপসে আমি চলে গেলাম। গুগল ম্যাপসে যাওয়ার পর এই গুগল ম্যাপসের প্রোফাইলে আপনারা যাবেন। তো প্রোফাইল দেখেন ঠিক উপরের দিকে আপনার মোবাইলের ডান পাশে একটা লোগো আছে। এই লোগো হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইল লোগোতে একটা ক্লিক করবেন। প্রোফাইল লোগোতে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। ঠিক নিচের দিকে এখানে আসেন, এখানে লেখা আছে অফলাইন ম্যাপস। এই অফলাইন ম্যাপস এটা ক্লিক করবেন। অফলাইন ম্যাপসে ক্লিক করার পর দেখেন উপরে শো করছে সিলেক্ট ইওর অন ম্যাপ। এই সিলেক্ট ইওর অন ম্যাপে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যে কাজটি করবেন, এটা আপনারা আগে নেট কানেকশন করে আগে ডাউনলোড দিয়ে নেবেন। তো ডাউনলোড দিয়ে নেওয়ার পর তারপর আপনারা যে কোনো জায়গায় গিয়ে আপনারা কিন্তু নেট কানেকশন ছাড়াই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো আমি ডাউনলোড দিতে গেলে আমাকে অবশ্যই নেট কানেকশন করতে হবে। তো আমি একটু নেট কানেকশন করে নিই। তো আমি একটু নেট কানেকশন করে নিলাম। নেট কানেকশন করার পর আমি এই ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু এই যে নেভি কালার একটা বক্স শো করছে। তো আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো তারপর যে কাজটি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন ডাউনলোড হচ্ছে। এখানে ম্যাপস 2 নামের একটা লোকেশন আছে, এটা ডাউনলোড হবে। তারপরে আর একটা অপশন ডাউনলোড হবে। তো আমার এখানে ডাউনলোড হচ্ছে। আমি যদি একটু দেখাই, দেখেন এই যে ডাউনলোড হচ্ছে, অফলাইন ম্যাপস ডাউনলোড হচ্ছে। এটাকে বলা হয় অফলাইন ম্যাপস। তো এটা ডাউনলোড হোক, আমরা একটু অপেক্ষা করি। তো দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড সাকসেস, ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর যে কাজটি করবো, তো গাইজ আমি এখন চলে আসলাম গুগল ম্যাপসে চলে আসলাম। তো গুগল ম্যাপসে আসার পর এখন কিন্তু ইন্টারনেট কানেকশনে দেখেন ইন্টারনেট কানেকশন কিন্তু এখন অফ। তো ইন্টারনেট কানেকশন এখন অফ করে দিয়েছি। তো এখন এই সার্চ বারে যদি আমি এখন ঢাকা মেডিকেল লিখে সার্চ দিলাম, ঢাকা মেডিকেল লিখে সার্চ দিলাম, ঢাকা মেডিকেল লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো মেডিকেলই কিন্তু এখানে শো করছে। ঢাকার আশপাশে যতগুলো মেডিকেল আছে, ঢাকা মেডিকেল কলেজের আশেপাশে যতগুলো মেডিকেল আছে, সমস্ত মেডিকেল কিন্তু এখানে শো করছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল, ঢাকা ন্যাশনাল মেডিকেল, আনসার আলী মেডিকেল, অনেক কিছু কিন্তু এখানে শো করছে।
তো আমরা যদি দেখি যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দূরত্ব কত, তো এটা যদি দেখতে চাই তাই স্যার সলিমুল্লাহ মেডিকেল এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে লোকেশন কিন্তু শো করছে, এখানে কিন্তু নেট ছাড়াই। এখানে টাইম দেখাচ্ছে 51 মিনিট সময় লাগবে। এখান থেকে আমি যেখানে আছি এখান থেকে 21 কিলোমিটার, এখন সময় লাগবে 51 মিনিট। দেখুন সমস্ত লোকেশন এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন রাস্তার ম্যাপ দেখাচ্ছে, দেখেন হ্যাঁ সমস্ত লোকেশন কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমি যদি ঢাকা মেডিকেলে যাইতে চাই, তো ঢাকা মেডিকেল যদি আমি লোকেশন দেখতে চাই, তো এখানে আমি একটা ক্লিক করব। ঢাকা মেডিকেল এখানে লোকেশনটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে স্টার্ট নামটা একটা অপশন শো করছে, স্টার্ট আমি একটা ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন ম্যাপস শো করছে, রানিং হয়ে গেছে। দেখেন ম্যাপস কিন্তু এখানে দেখাচ্ছে, যে ম্যাপসের লোকেশন দেখাচ্ছে, দেখেন সমস্ত জিনিস শো করছে কিন্তু নেট ছাড়াই। তো এখানে সময় লাগবে 51 মিনিট এবং এখান থেকে দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। তো গাইজ তো এই সার্চ বারে শুধু আপনার বিভাগীয় পর্যায়ে কিন্তু শো করবে, যেহেতু এটা একটা অফলাইন। এখানে আপনারা যে বিভাগে যাবেন ঠিক সেই বিভাগের অধীনে যতগুলো ডিস্ট্রিক্ট থাকবে সমস্ত ডিস্ট্রিক্টের লোকেশন কিন্তু এখানে শো করবে। তো আমি এখানে ঢাকা বিভাগে আছি, যার কারণে ঢাকা বিভাগের যতগুলো ডিস্ট্রিক্ট আছে, যতগুলো লোকেশন আছে, সমস্ত লোকেশন কিন্তু এখানে শো করছে। তো আমি এখানে যদি ঢাকা বিভাগ না লিখে যদি আমি রাজশাহী বিভাগ দিই তাহলে কিন্তু শো করবে না। আপনাদের একটু দেখাই আমি, রাজশাহী ডিভিশন লিখুন, দেন রাজশাহী ডিভিশন লিখলাম। রাজশাহী ডিভিশন লেখার সাথে সাথে কিন্তু এখানে স্টার্ট আমি ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু শো করছে না। রাজশাহী ডিভিশন লিখলাম, রাজশাহী ডিভিশন লেখার পরে যে স্টার্টে যেন ওটা ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু লেখা হচ্ছে কুড নট ফাইন্ড এ ওয়ে হিয়ার, তার মানে এটা শো করবে না, রাজশাহী কিন্তু এখানে শো করবে না। আপনি যে বিভাগে থাকবেন ঠিক সেই বিভাগে যতগুলো ডিস্ট্রিক্ট থাকে, যতগুলো লোকেশন থাকে, সমস্ত লোকেশন কিন্তু এখানে শো করবে। তো গাইজ এই ছিল আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।